পৃথিবীর অনেক দেশের মতো কানাডায়ও funeral এক্সপেন্সিভ খুবই হাই। হ্যালো, আমি মোহাম্মদ কায়েসুর রহমান। আমি একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সাথে লাইক আর শেয়ার দিতে ভুলবেন না। আর এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে স্টে টিউনড। অলরাইট, যেটা বলছিলাম যে কানাডায় যদি আপনি funeral-এর কথা চিন্তা করেন তাহলে এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। যেমন ধরুন আমি আছি একটা গ্রেভইয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এখন যেহেতু বরফের চারদিকে ঢাকা, তাও আমি একটু দেখানোর চেষ্টা করছি। ফিউনারেলে আপনার কেমন খরচ আসে একটু আইডিয়া দিই। আমি আছি অটোয়া শহরে। এখানে রাফলি সব মিলে প্রায় $5,000 মতো খরচ আসে। তার মধ্যে আপনার ডিগিং খরচ, তারপর আপনার বডিটাকে রাখা, ওয়াশ করা, এরপর আপনার কবর দেয়া, ডেথ সার্টিফিকেটের জন্য যদিও টাকা লাগে না আলাদা করে, কিন্তু আপনার সিটির সাথে এটা একটা কোঅর্ডিনেট করতে হয়। সো একটা বডি কোঅর্ডিনেট করে আমাদের অটোয়া সৌভাগ্যবশত একটা সুন্দর প্রতিষ্ঠান আছে, এটাকে বলে OBMFO, অটোয়া বাংলাদেশ মুসলিম ফিউনারাল অ্যাসোসিয়েশন। এরা খুবই সুন্দর কাজ করে। আপনার যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার মারা যায়, সেক্ষেত্রে মারা যাওয়ার পরে আপনার ওরা প্রথমেই আপনার থেকে একটা অনুমতি পেপার সাইন করে নেয় এবং তার পরপরই আপনার দেখা যাচ্ছে যে যা যা আনুষঙ্গিক কাজকর্ম আছে, যেমন ধরুন বডি নিয়ে যাওয়া, বডি মর্চুয়ারিতে রাখা এবং বডি ওয়াশ করা ইত্যাদি কাজগুলি করে। আজকের ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য আসলে একটু অন্যরকম। সেটা হচ্ছে যে আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে আসেন বা ইভেন পিআর হয়েও আসেন নতুন, তখন আপনাদের যে অসুবিধাটা হয়, সেই অসুবিধাটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ফিউনারালের কস্টটা রেডি থাকে না অনেকেরই, এবং আমরা কিছু সময় দেখেছি যে কিছু ফ্যামিলির জন্য আমাদের হেল্প করতে হয়েছে, তারা যেহেতু প্রস্তুত ছিলেন না। এনিওয়েজ, সেটা যদি আপনি কভার করতে চান তাহলে কীভাবে কভার করতে পারেন সেটা নিয়ে আসলে আজকের আলোচনা। আপনি ইন্স্যুরেন্স কিনতে পারেন, চাইলে প্রাইভেট ইন্স্যুরেন্স পাওয়া যায় আপনার ফিউনারাল ইন্স্যুরেন্স, অথবা লাইফ ইন্স্যুরেন্সও যদি আপনি কিনেন সেক্ষেত্রে সেই কস্টটা কিন্তু ইনক্লুড করে নিতে পারেন ফিউনারাল কস্টটা। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আপনি এখানে যে OBMFOর নাম উচ্চারণ করলাম, ওরা অথবা অন্য কোনো প্রতিষ্ঠান আছে। আমি শুধু যেহেতু অটোয়ায় থাকছি, সারা কানাডা জুড়ে যেহেতু দেশটা অনেক বড় এবং বিভিন্ন কে কোথায় মরবে তার কোনো কেউ জানে না। সো সেক্ষেত্রে আপনি অবশ্যই যে এলাকায় থাকছেন সেখানে কথা বলে রাখতে পারেন, অথবা দেখতে পারেন যে মুসলিম অ্যাসোসিয়েশন কোথায় আছে। মুসলিম অ্যাসোসিয়েশনগুলি সাধারণত এই আপনার দায়িত্ব নিয়ে কাজগুলি করে। এছাড়া আপনি আরেকটা সুযোগ নিতে পারেন, সেটা হচ্ছে সিটির সাথে। সিটিরাও কিন্তু সাবসিডাইজড ওয়েতে অনেক সময় হেল্প করে। আর গভর্নমেন্ট কিন্তু একটা সাবসিডি দেয় মৃত্যুর পরে, তবে সেটা ফ্যামিলি মেম্বারদের জন্য। আপনারা সেই ব্যাপারটাও জেনে নিতে পারেন। অন্যদিকে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনি যদি একটা প্রাইভেট ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে আপনার মৃত্যুর পরে আপনার ফ্যামিলি খুব যাতে সমস্যায় না পড়ে, সেই ক্ষেত্রে একটা লামসাম অ্যামাউন্ট আপনি পেতে পারেন এবং আপনার ফিউনারাল কস্টটাও সেই সাথে অ্যাড থাকতে পারে। আর তেমন খুব আহামরি তেমন কোনো ইনফরমেশন নেই দেওয়ার মতো, কিন্তু আমি এটাই বলবো যে আপনারা অবশ্যই মৃত্যু সবাইকে মরতে হবে। তো এই ব্যাপারটা আপনার অবশ্যই খেয়াল রেখে আপনি একটা ফিউনারাল ইন্স্যুরেন্স অথবা রেগুলার ইন্স্যুরেন্সের মধ্যে ফিউনারালটা অ্যাড করে নেবেন। এই ছিল আজকের বক্তব্য। অলরাইট, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।